আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূরের এবং কাছের, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের পবিত্র শাহরু রমাদানের 6ষ্ঠ দিনে 6 রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো হাকিকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকাত। আমরা সকলেই জানি যে বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের সামনে যে মাসটি এসেছে, এই মাসটি এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো উম্মতকে, অন্য কোনো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের মতো এরকম কোনো ফজিলতময় একটি মাস আল্লাহ পাক আর কোনো জাতিকে দেন নাই। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারণ কি? কারণ হলো এই উম্মতে ওয়াসাত। আল্লাহ পাক এই উম্মতের নাম দিয়েছেন উম্মাতান ওয়াসাতান। সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক নাম দিয়েছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে নির্ধারণ করেছেন। কেন? লিতাকুনু শুহাদাআ আলান নাস, যেন তোমরা সকল মানুষের উপরে সাক্ষ্যদাতা হতে পারো। তাহলে এই উম্মতে ওয়াসাত মানে খায়রুল উমুরে আওসাতুহা, মানে সকল জিনিসের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস, সেরা জিনিস যেটা মধ্যখানে, মাঝখানে। তো উম্মতে ওয়াসাত মানে আল্লাহ পাক অন্য আয়াতে এটাকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। অন্য আয়াতে বলছেন খায়রু উম্মাহ, মানে শ্রেষ্ঠ উম্মত, কল্যাণকর উম্মত, সেরা উম্মত। তো এই উম্মতের, সেরা উম্মতের যাতে কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠত্ব বজায় থাকে, এই কারণে আল্লাহ পাক এই উম্মতকে এমন এমন কিছু জিনিস দান করেছেন যেটা অন্য কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। কিন্তু এই রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ফজিলত দিয়ে, বরকত দিয়ে, মাগফিরাত দিয়ে পুরা রমাদান মাসটাকে আল্লাহ পাক ঢেকে রেখেছেন। এই রমাদান মাস আসার সাথে সাথে আমরা জানি
ফুত্তিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়েছে। তারপরে ফুত্তিহাত আবওয়াবাল জান্নাহ, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়েছে, আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। এরপরে জাহান্নামের দরজাগুলোকে গুল্লিকাত আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল বন্দি করা হয়েছে। এই রমাদান মাসের প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন, প্রতিটি রাত সব হলো রহমত, বরকত, মাগফিরাত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। রমাদানের যতগুলো আমল আছে সবগুলো আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা কিয়াম করলেও আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন। এইভাবে পুরা শাহরু রমাদান আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, বরকত দিয়ে, ফজিলত দিয়ে ভরপুর করে রেখেছে। কিন্তু আমরা এই ফজিলতগুলোর কথা যেভাবে শুনি, যেভাবে জানি, আসলে এই ফজিলতগুলো পাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কিছু শর্ত আছে। সব মুসলিম কিন্তু এই ফজিলত বরকত পাবে না। সিয়াম পালন করলেও গুনাহ মাফ হবে না, কিয়াম করলেও গুনাহ মাফ হবে না, লাইলাতুল কদরে ইবাদত করলেও গুনাহ মাফ হবে না, যদি ওই শর্তগুলা উপস্থিত না থাকে। সে শর্ত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে ওই গুনাহ মাফের বর্ণনা দিয়েছেন, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সেই হাদিসে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তটা দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তিনটা আমলের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তার অতীতের সকল গুনাহ ক্ষমা হবে। কিন্তু তিনটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, ঈমানান ওয়া ইহতিসাবান। মান সামা রমাদানের সাথেও বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানের সাথেও বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ওয়া মান কামা লাইলাতাল কদরে তাও বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান। এখন কথা হইল, তাহলে সিয়ামও রাখতে হবে ঈমান ইহতিসাবের সাথে, কিয়ামও করতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে, লাইলাতুল কদরেও ইবাদত করতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে। এখন এই যে সিয়াম পালন করবে কি ঈমানদারেরা না কাফেরেরা? তো ঈমানদারেরাই তো সিয়াম পালন করে, তাহলে তাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঈমানান ওয়া ইহতিসাবান। রাত্রে কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে কারা? ঈমানদারেরাই তো। কাফের তো আর এটা তারাবিও পড়বে না, কিয়ামুল লাইলও করবে না। কিন্তু সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারকে শর্ত দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান। আবার আপনার লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ইবাদত তো ঈমানদারেরাই করবে, কোনো কাফের মুশরিক তো আর লাইলাতুল কদরে ইবাদত করবে না। সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন কি? ঈমানান ওয়া ইহতিসাবান। তাহলে বোঝা গেল শুধু ঈমানদার দাবি করে সিয়াম পালন করলে, কিয়াম করলে, লাইলাতুল কদর করলে গুনাহ মাফ হবে না। ঈমানদারেরও ঈমানটা পরিপূর্ণরূপে থাকা শর্ত। এই কারণে সিয়ামের ফজিলতের চাইতে আমাদের বেশি দরকার ঈমান ঠিক করা, আগে দরকার ঈমান ঠিক করা। ঈমান ঠিক না হইলে
আপনার এই রমাদান মাস চলে যাবে, যাররা পরিমাণ কোনো ফজিলত পাওয়ার সম্ভাবনাও নাই। কোটি কোটি টাকা যাকাত দিয়ে দিবে, সদাকা করে দিবে, এক আনা এক জাররা পরিমাণ সওয়াবও পাবে না। তারপরে কত ইবাদত করবে এই রমাদানে, কত মানুষকে খাওয়াবে, কত উপকার করবে, কত কিছু করবে, কিন্তু কোনো সওয়াব পাবে না যদি ঈমান বিশুদ্ধ না থাকে। এই জন্য জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাতাআল্লামনাল ঈমান কাবলা আন নাতাআল্লামাল কোরআন, আমরা সাহাবীরা কোরআন শেখার আগে ঈমান শিখতাম। ফাতাআল্লামনাল ঈমান কাবলা আন নাতাআল্লামাল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শেখার আগে আমরা ঈমান শিখতাম। কিন্তু বর্তমানে আমরা ঈমান শিখার কাজে নাই, ঈমানের সাথে কোনো সম্পর্কই নাই। সবাই কিন্তু আমল নিয়ে মহা ব্যস্ততার মধ্যে আছে। রমাদান মাস আসার পরে কেউ কেউ ঝগড়াঝাটিতে ব্যস্ত আছে, তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। এবং এক জায়গায় ফেসবুকে দেখলাম একজন তলোয়ার নিয়ে পিছনে দাঁড়ায় দিছে, কয় 8 রাকাত পড়ি, কেউ বাইর হইলে একবারে কতল করে ফেলবো। একবারে ছুরি নিয়ে দাঁড়ায় দিছে, ফেসবুকে দেখলাম পিছনে দাঁড়ায় আছে। অর্থাৎ এই তারাবি নিয়ে কি মহা ব্যস্ততা, অথচ এই দেশের 95% মানুষ নামাজে পড়ে না। তো যারা নামাজ পড়ে না এদের তারাবির কোনো দাম আছে? এদের জন্য যাররা পরিমাণ তারাবির কোনো ফজিলত কিছুই নেই। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত কায়েম করে না, এদের তারাবি না, এদের কোনো ইবাদতে কবুল হবে না। এদের সিয়াম, কিয়াম, সাদাকা, যাকাত কোনো ইবাদত কবুল হবে না। কারণ সকল ইবাদতের মূল হইল সালাত। সালাত ঠিক থাকলে বাকি ইবাদত কবুল হবে। কিন্তু সালাত ঠিক নাই যার, তার কিন্তু কোনো ইবাদত কবুল হবে না। তাহলে এই দেশে তারাবি আপনি 8 রাকাত দিয়েও কি করবেন, 20 রাকাত দিয়েও কি করবেন? তারাবির চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ সালাত। কিন্তু ফরজ সালাত নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কেমনে সমাজের এই 95% মানুষ নামাজি হবে, তাদেরকে কেমনে 5 ওয়াক্ত নামাজি বানানো যাবে, এই চিন্তায় প্রচেষ্টা নিয়ে কারো মাথা ব্যথা নেই। তারাবি নিয়ে মাথা ব্যথা প্রচন্ড আকারের, যে এটা 20 রাকাতেই পড়তে হবে, এর থেকে 1 রাকাত কমও পড়া যাবে না, বেশিও পড়া যাবে না। একজন ফেসবুকে বলতেছে, কয় না না দৈন্তান্ন আকার না, যে পড়াই যাবে না। তাহলে বোঝা গেল এই 20 রাকাত ঠিক আছে, কিন্তু তারা 5 ওয়াক্ত ফরজ, ওই 17 রাকাত ডেলি 17 রাকাত ফরজ, সেইটা নিয়ে কিন্তু আমাদের কারো মাথা ব্যথা নাই। তো এই রমাদানের আমলগুলোর ফজিলত আমরা শুনতেছি, যে এই বিশাল বিশাল ফজিলত রমাদানের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা অন্যান্য আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়, কিন্তু রমাদানের আমলের এই হিসাবের মধ্যে নাই। আল্লাহ পাক বেহিসাব যাজা দিবেন, তারপরে ইফতার করাইলে এই ফজিলত দিবেন, এটা করলে এই ফজিলত দিবেন, শুধু অনেক ফজিলত। কিন্তু ফজিলতের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? ঈমান। আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক করলে আমল কম হলেও কিন্তু নাজাতের জন্য যথেষ্ট। এজন্য দেখবেন নুরানি মাদ্রাসাগুলোতে প্রথমে একটা হাদিস শেখায়, 1 নম্বর হাদিস শরীফ। সেটা কি বলেন তো দেখি? বাচ্চারা রাস্তা রাস্তায় পড়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসটার সনদে দুর্বলতা আছে, হাদিসটা দঈফ, কিন্তু এই অর্থে সহিহ অনেক হাদিস আছে। তো এটার অর্থ হইলো তোমার দিনকে খাঁটি করো, মানে তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান যদি তোমার খাঁটি হয়, বিশুদ্ধ হয়, ইয়াকফিকাল আমালুল, অল্প আমলে তোমার জন্য যথেষ্ট। আমল বেশি না, আমল অল্প হলেও যথেষ্ট, কিন্তু শর্ত হলো কি? ঈমান বিশুদ্ধ করা, ঈমানকে খাঁটি করা। এটা হলো আগের কাজ। তা আমরা আজকের খুতবায় যে বিষয়টা আলোচনা করব, ঈমানি বিষয়, এটা রমাদানের সাথে ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক। রমাদানের সব ফজিলত পাইতে হলে আগে এটা ঠিক করতে হবে। হাকিকাত লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বলতে কি বোঝায়? প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা কালেমাতুত তাওহীদ। প্রথমে আমাদেরকে জানতে হবে এই কালেমাটার
হাকিকত, মানে কালেমার হাকিকত বলতে এই কালেমার কি কি নাম আছে, নামগুলো জানতে হবে। 2 নম্বর, এই কালেমার ফজিলত জানতে হবে। 3 নম্বর, এই কালেমার গুরুত্ব জানতে হবে। 4 নম্বর, এই কালেমার অর্থ জানতে হবে। 5 নম্বর, এই কালেমার রোকন জানতে হবে। 6 নম্বর, এই কালেমার শর্ত জানতে হবে। তাহলেই হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে জান্নাতের কি চাবি। কিন্তু চাবির কিন্তু শর্ত আছে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, তাকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? তো তখন তিনি উত্তরে বললেন, হ্যাঁ, এটা জান্নাতের চাবি। তবে লিকুল্লি মিফতাহিন আসনানুন, প্রত্যেক চাবির কিছু দাঁত আছে। দাঁত ছাড়া চাবি হয় না। চাবি হইতে হলে দাঁত লাগবে। দাঁত নাই, সোজা এমনি একটা চাবি, এটা দিয়ে কোনোদিন তালা খুলবে না। তালা খুলতে হলে দাঁত লাগবে। আবার যে তালা তুমি খুলবা, ওই তালার মধ্যে যে দাঁত সেট করা আছে, ওটার সাথে তোমার চাবি মিললে তালা খুলবে, না হয় কিন্তু তালা খুলবে না। তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক যে তালা লাগাইছেন, ওই তালার যে দাঁত, সেটার সাথে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত যদি মিলে যায়, তাহলেই জান্নাতের তালা খুলবে। না হয় লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের তালা খুলবে। তো তাহলে বোঝা গেল খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে না। ওই লা ইলাহা ইল্লাল্লাহর চাবিগুলো ঠিক করলে, দাঁতগুলো ঠিক করলে, তাহলেই জান্নাতে যাবে। এই দাঁত হলো এগুলা, যেগুলো আমরা বললাম, এগুলা লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত। তাহলে প্রথম কি জানতে হবে বলছি? 1 নম্বরে কি জানতে হবে? এই কালেমার নাম জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর নাম জানতে হবে। বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর কি কি নাম আছে? এগুলা কিন্তু আজকে আপনারা বলবেন, কারণ এগুলো আমাদের আগের পড়া। আমি কিন্তু ওই দিন এক জায়গায় কোথায় যেন বলে আসছি যে, মানে যা জিজ্ঞাসা করে কিচ্ছু বলতে পারে না, একটা শব্দ বলতে পারে না। তা আমি কে আপনারা আমাদের নদ্দা সরকার বাড়ি মসজিদে যাই, ট্রেনিং দিয়ে আসি। আমাদের ওখানকার স্টুডেন্ট দেখে আসিয়েন যে কোন মানের স্টুডেন্ট। তাহলে আজকে তো আমরা ওই ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের খুতবা, এই জন্য আজকে আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর নাম কি? কালেমাতুত তাওহীদ। এটা তাওহীদের কালেমা, অর্থাৎ তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ। আর তাওহীদ আমরা জানি ঈমানের মূল শর্তই হলো কি? তাওহীদ। আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমান বিত-তাওহীদ। বান্দার উপরে প্রথম ওয়াজিব, 1 নম্বর ফরজ, সব ফরজের বড় ফরজ, যে বান্দা আল্লাহকে চিনবে বিত-তাওহীদ, তাওহীদ সহকারে চিনবে। আল্লাহকে চিনার শর্তই হলো তাওহীদ। আল্লাহকে কিন্তু আবু জাহেলেরও চিনছে। আবু জাহেলের আল্লাহর কাছে অনেক দোয়া করছে। আবু জাহেল যেদিন বদরে যুদ্ধ করতে যায়, সেই দিনও আল্লাহর ঘরে দরজা ধরিয়ে গিলাপ ধরে দোয়া করে গেছে। তাহলে সে আল্লাহরে না চিনলে কি দোয়া করে গেছে নাকি? তারপরে আল্লাহর ঘরে তাওয়াফ করছে, তারা আল্লাহর ঘরের হজ করছে, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করছে। তারপরে তারা আল্লাহর কাছে কত দোয়া করছে, আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা সব মেনে নিছে। তো এটা মানার পরেও তারা ইমানদার হতে পারে না। কারণ কি? তাদের ইমানের মধ্যে তাওহীদ সহকারে আল্লাহকে চিনে নাই। আল্লাহকে চিনছে কিন্তু তাওহীদ সহকারে চিনে নাই। এই কারণে তাওহীদ সহকারে কোনো বান্দাবান্দি যতক্ষণ আল্লাহকে না চিনবে, ততক্ষণ সে ইমানদার হতে পারবে। তাহলে তাওহীদ সহকারে চিনতে হলে সবার আগে চিনতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো কালেমাতুত তাওহীদ। এটার আরেক নাম কালেমাতুল ইখলাস। এটার আরেক নাম কি? কালেমাতুল ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানেও তাওহীদ। কারণ তাওহীদের মধ্যে সমস্ত ইবাদত করা হয় একমাত্র আল্লাহর জন্য। তাওহীদ মানে ইবাদতকে
রুবুবিয়তকে, আসমা ওয়া সিফাতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। তো ইখলাস হলো বান্দা যত ইবাদত করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, কাউকে দেখানোর জন্য, কাউকে শোনানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বান্দা ইবাদত করবে না। এটাকে বলা হয় ইখলাস। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমাতুল ইখলাস। কারণ যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে, এই লোক আর কোনো ইবাদত, কোনো আমল মানুষকে দেখানোর জন্য করবে না। এজন্য মুনাফিকদের বৈশিষ্ট্যই হলো কি, ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা যা ইবাদত করে মানুষকে দেখানোর জন্য করে, না দেখায় কিছু করতে পারে না। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। তাহলে ইমানদার যা করে ইখলাসের সাথে করে। এজন্য ইবাদত কবুলের 1 নম্বর শর্তই হলো কি, ইখলাস। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাতুল ইখলাস। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। কোন সূরাটা? কুল হুয়াল্লাহু আহাদ। এখানে তাওহীদের বর্ণনা আসছে, কিন্তু সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই ইখলাস মানে তাওহীদ। 3 নম্বরে এই সূরার নাম কালিমাতুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর নাম কালিমাতুল্লাহ। এটা আল্লাহর কালিমা, এটা আল্লাহর। কোরআনে কারিমে অনেক আয়াত আছে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালেমা হলো সবার ঊর্ধ্বে, সবার উপরে। তো এই কালেমাতুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা আমাদের থেকে দুনিয়াতে পাঠানোর আগেই এই কালেমার স্বীকৃতি আল্লাহ আমাদের থেকে নিছেন। আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা বলছিলাম কি, বালা শাহিদ না, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী দিলাম। তা আল্লাহর কালেমা হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা গেছে নাম? 3টা। 4 নম্বর হলো এটার নাম কালেমাতুত তাকওয়া। এটার নাম কালেমাতুত তাকওয়া। এটা তাকওয়ার কালেমা। এই কালেমা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ কারো অন্তরে তাকওয়া আসবে না। মানে মুত্তাকিন হতে হলে, তাকওয়া অর্জন করতে হলে 1 নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহকে পরিপূর্ণরূপে জানা, বুঝা, মানা। 5 নম্বর এই কালেমার নাম আল কালিমাতুত তাইয়্যিবা। এই কালেমার নাম আল কালিমাতুত তাইয়্যিবা। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কালেমাকে কালেমে তাইয়্যিবা বলেছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক তোমাদের সামনে এমন একটি দৃষ্টান্ত উপস্থাপন করতেছেন যে কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এমন একটা কালেমায়ে তাইয়্যিবা। তাইয়্যিবা মানে উত্তম, পবিত্র কালেমা, যেটা একটা উত্তম গাছের মতো। আসলুহা সাবিতুন, এই গাছের শিকড় পুরা জমিন ব্যাপী বিস্তৃত। ওয়া ফারউহা ফিস সামা, এই গাছের শাখা প্রশাখা সমস্ত আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ। মানে এই গাছ সমস্ত জমিন ব্যাপীও, সমস্ত আসমান ব্যাপীও এই গাছ। তাহলে এটার নাম আল কালিমা আত তাইয়্যিবা। 6 নম্বর এটার নাম আল কালিমাতুস সাওয়া। আল কালিমাতুস সাওয়া। সাওয়া মানে সমান সমান। সাওয়া মানে কি? সমান সমান। সমান সমান মানে আল্লাহ পাক আহলে কিতাবদের ব্যাপারে বলছেন, রাসূলকে ডেকে বলছেন, রাসূল কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। তোমরা এমন একটি কালেমার দিকে আসো যেটা সাওয়াআম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন। কালেমার প্রথম অংশ কোনো যুগে পরিবর্তন হয়নি, দ্বিতীয় অংশে পরিবর্তন হয়েছে। যেমন আদম আলাইহিস সালামের যুগে লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাবিয়্যুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শেষ অংশে পরিবর্তন হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পরিবর্তন হয় না। এই জন্য এই কালেমার নাম আল কালেমাতুস সাওয়া। কয়টা হয়েছে? 7 নম্বর, এই কালেমার নাম আল কালেমাতুল বাকিয়া। বাকিয়া মানে এটা অবশিষ্ট থাকবে, দুনিয়া সব চলে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কালেমা নিঃশেষ হবে না। কালেমা এটা অবশিষ্ট থেকে যাবে, অর্থাৎ সব ধ্বংস হয়ে গেলেও কিন্তু কালেমা ধ্বংস হবে না। এই কালেমার নাম কালেমায়ে বাকিয়া। কারণ এই কালেমা নিয়ে আপনি কবরে যাইতে হবে, কবরে গেলে প্রথম ইমানের পরীক্ষা হবে। এই কালেমা নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এই কালেমা নিয়েই মিজানে যাইতে হবে, এই কালেমা নিয়েই ফুলসারাতে যাইতে হবে। এটা কালেমায়ে বাকিয়া, এটা একেবারে চলমান, এটার কোনো মানে শেষ নাই, এটা নিঃশেষ। কয়টা গেল? 8 নম্বর, এটার নাম আল কাউলুস সাবিত। এটার নাম আল কাউলুস সাবিত। কাউলুস সাবিত মানে এটা এমন একটা কালেমা যেটা বান্দাকে সাবিত রাখে। সাবিত, সাবিত মানে দৃঢ় রাখে। কিসের উপরে? ঈমানের উপরে দৃঢ় রাখে। এটা হলো আমরা ওই যে গরু ছাগল বাঁধতে গেলে খুঁড়া মারি না, খুঁড়া চিনেন তো? এই খুঁড়া যত মজবুত দেখবেন গরু ছাগলে আর মানুষের ক্ষেত খাইবে না, কোনো দিকে যেতে পারবে না, এটা স্ট্রং থাকবে। এটা যদি দুর্বল হয়, নড়বড়ে হয়, তো গরু এক টান দিলে, ছাগলে এক টান দিলে ছুটে আবার মানুষের ক্ষেত খাই ফেলবে, সব নষ্ট করে ফেলবে, ক্ষতি করে ফেলবে। এজন্য এই খুঁটিটাই হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক এটার নাম রেখেছেন আল কাউলুস সাবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে আল্লাহ পাক ঈমানদারদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কাউলে সাবিত দ্বারা সাবিত রাখবেন। কাউলে সাবিত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 9 নম্বরে এটার নাম আল উরওয়াতুল ওয়াসকা। আল্লাহ পাক এটার নাম রাখছেন আল উরওয়াতুল ওয়াসকা। আল উরওয়াতুল ওয়াসকা মানে সুদৃঢ় বন্ধন, এমন শক্ত বন্ধন পৃথিবীর সমস্ত আপনার ছুরি দিয়ে, দা দিয়ে, বটে দিয়ে এটাকে কাটার চেষ্টা করলেও এটা লানফেসাম আলাহা, এটাকে কাটা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক এটার নাম রাখছেন সূরা আল বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল উরওয়াতুল ওয়াসকা এটার নাম। এই কালেমার নাম কালেমাতুল ইবাদাহ। এই কালেমার নাম কালেমাতুল ইবাদাতের কালেমা। মানে এই কালেমা যত জপবেন, যত জিকির করবেন, এটা ইবাদত। পৃথিবীর আর কোনো কালেমা এরকম আপনি খালি বারবার বলবেন এটা ইবাদত, ইবাদত হবে না কোনো কালেমা। একটা কালেমা এটা যত জপবেন, যত বলবেন, যত উচ্চারণ করবেন, তত এটা কি? আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ জিকির এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা কালেমাতুল ইবাদাহ, ইবাদতের কালেমা। ইবাদত কবুল হইতে হলে এই কালেমা লাগবে। এই কালেমা থাকলে ইবাদত কবুল হবে, কালেমা না থাকলে ইবাদত কবুল। তাহলে কয়টা বলছি? বাস, আমরা আজ যাব না, আরো আছে। তো এই 10টা আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।